আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মেল ইনফার্টিলিটির উপরে। মেল ইনফার্টিলিটি এটা একটা মেডিকেল টার্ম, যার বাংলা অর্থ হলো পুরুষ বন্ধ্যাত্ব। প্রতিনিয়তই আমার চেম্বারে এরকমের রোগী আসে। তো বিশেষ আমি নিজেই একটা জরিপ করে দেখেছি, প্রতি 10 জন মেল ফিমেল যদি আমার কাছে আসে, তার ভিতরে 10 জনের ভিতরে 5 জনই পাওয়া যায় মেল ইনফার্টিলিটি, পুরুষ বন্ধ্যাত্ব। ডে বাই ডে ইনক্রিজ করতেছে পুরুষ বন্ধ্যাত্ব। এই পুরুষ বন্ধ্যাত্বের কারণটা কি? এই পুরুষ বন্ধ্যাত্বের অনেক কারণ আছে। আমি কতগুলো কারণ এই মুহূর্তে আমি আলোচনা করব। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনি নিজেও জানবেন, অন্যকেও বিস্তারিত জানাতে পারবেন। যে দর্শক শ্রোতা, মেল ইনফার্টিলিটির কতগুলো কারণ আছে, কতগুলো রোগ আছে। যেমন আমি রোগগুলোর নাম একটু উল্লেখ করি। যেমন হাইপার থাইরয়েডিজম। যদি কারো হাইপার থাইরয়েডিজম থাকে, তাহলে কিন্তু তার ইনফার্টিলিটির একটা সম্ভাবনা আছে। যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলেও মেল ইনফার্টিলিটির একটা সমস্যা কিন্তু থেকে যায়। তারপর আসে পুরুষের একটা রোগ হয় অর্কাইটিস। এই অর্কাইটিস রোগটা হলেও কিন্তু মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধ্যাত্ব বা পুরুষে বাচ্চা দিতে অক্ষম হয়। এরকমের আরও কতগুলো হরমোনাল ডিজিজ আছে, হরমোনাল ইমব্যালেন্স। তার ভিতরে টেস্টোস্টেরন হরমোনটাকে আমরা কিন্তু বেশি প্রাধান্য দিই। এই টেস্টোস্টেরন হরমোন যাদের ইমব্যালেন্স, তাদের কিন্তু এরকমের সমস্যা হয়। আবার আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দিই, বিশেষ করে সিমেন অ্যানালাইসিস টেস্ট, অর্থাৎ বীর্য পরীক্ষা দেই। অনেকের এই বীর্য পরীক্ষার মান ভালো আসে না। দেখা যাচ্ছে যে অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া। এই অ্যাজোস্পার্মিয়া মানে বীর্যে শুক্রাণুর অস্তিত্ব একেবারেই নাই। এই যাদের বীর্যে শুক্রাণুর অস্তিত্ব নাই, তারা কিভাবে বাবা হবেন, তারা কিভাবে বাচ্চা দেবেন? তারপরেও আশার বাণী দিচ্ছি, আইভিএফের মাধ্যমে এটা কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশেও কিন্তু 100% কিন্তু এটা সাকসেস। আর একটা গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, কারো কাছে কোনো পুরুষের কিছু জন্মগত কিছু ত্রুটি আছে। তার ভিতরে একটা ত্রুটি স্ক্রুটামের ত্রুটি। স্ক্রুটাম দ্যাট মিন্স অন্ডথলি। অন্ডথলি দেখেন সৃষ্টিকর্তা প্রদত্ত, আল্লাহ তাআলা আমাদেরকে কীভাবে বানাইছেন। অন্ডথলি কিন্তু ইচ্ছে করলে আল্লাহ তাআলা ভিতরেও রাখতে পারতেন, ভিতরে না রাখিয়া অন্ডথলিটা কিন্তু বাইরে রাখছেন। এই বাইরে রাখার কারণ, আমাদের যে শরীরের যে টেম্পারেচার, এই টেম্পারেচার কিন্তু অন্ডথলিতে সহ্য করতে পারে না। অ্যাজ লাইকে অন্ডথলি যে ফ্রিজ, এটা কিন্তু একটা ফ্রিজের কাজ করে। এটা আপনার শুক্রাণুকে, বীর্যকে কিন্তু ঠান্ডা রাখে। আবার দেখেন, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যখন শীতকাল, তখন কিন্তু এই স্ক্রুটামটা কিন্তু কন্ট্যাক্ট হয়, তখন কিন্তু ছোট হয়ে যায় আকারে। আবার যখন সামার সিজন আসে, গ্রীষ্মকাল আসে, তখন কিন্তু স্ক্রুটামটা কিন্তু লুজ হয়ে যায়, ডাইলেট হয়ে যায়, তখন কিন্তু ঝুলতে থাকে। এই এত সৃষ্টিকর্তা এত সুন্দরভাবে আমাদের তৈরি করেছে, কত নিখুঁতভাবে। আর এই স্ক্রুটামের ভিতরে আবার দুটো টেস্টিস আছে। এই টেস্টিসের ভিতরে যদি কোনো রকমের সমস্যা থাকে, তার ভিতরে বিশেষ করে হাইড্রোসিল নামে একটা রোগ আছে। এই হাইড্রোসিল যদি থাকে, তাহলেও আপনি ইনফার্টিলিটিতে ভুগতে পারেন। হাইড্রোসিলের চিকিৎসা আছে। আপনি যদি ভেরিকোসিলের রোগী হয়ে থাকেন, এই ভেরিকোসিল মানে টেস্টিসে যদি আপনার ওই কিছু এরকমের যদি কিছু বাজে, হাত দিলে আমরা চিকিৎসকরা আমরা ফিজিক্যাল টেস্টই আমরা বুঝতে পারি, তাহলে আমরা এগুলোর চিকিৎসা দিই। এগুলো চিকিৎসা দিলে এগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তারপর আসে যারা ওই মরু এলাকাতে আছেন, গরম এলাকাতে আছেন, এখানে টেস্টিস সবসময়ের জন্য গরম থাকে। মরুভূমিতে কাজ করতে আছেন, বালুময় স্থানে আপনি কাজ করতে আছেন, সূর্যের আলো আপনার সরাসরি শরীরে লাগতেছে, টেম্পারেচার এখানে
50 ডিগ্রি, 51 ডিগ্রি, 52 ডিগ্রি ফারেনহাইট ও সেলসিয়াস ওভার করছে। সুতরাং এখানে কিন্তু ওই স্পামটার মান কিন্তু ভালো থাকছে না। এখানে কিন্তু ওই অলিগোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়াটাই কিন্তু বেশি বেশি দেখা দেয়। তো তারপরে আমরা ওই একবার টেস্ট করেই কিন্তু রুগীকে কিন্তু ভয় দেখাই না, বলি যে না, আশার বাণী দেখাই যে না, আপনি এই স্যাম্পলটা নিয়েছেন, এতে কোনো রকমের কোনো দুশ্চিন্তার কারণ নাই। আপনি একটা মাস ধৈর্য ধরেন, একটা মাস পর আবার নূতন করে আপনার স্যাম্পলটা নেই, নূতন করে স্যাম্পল নেই, স্যাম্পল নেওয়ার পর আবার এটা ওই মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করি, টেস্ট করার পরে আবার দেখা যাচ্ছে যে না, আগের থেকে অনেকটা উন্নত। তো এই যারা ওই মেল ইনফার্টিলিটিতে ভুগেন বা ফিমেল ইনফার্টিলিটিতে ভুগেন, তারা সরাসরি একজন ফার্টিলিটি বিভাগের একজন ডক্টরের সাথে আলাপ আলোচনা করবেন। আর কাছাকাছির কেউ হয়ে থাকলে আমার সাথেও আলোচনা করবেন, আপনাকে ভালো একটা পরামর্শ দেবো ইনশাল্লাহ, যাতে আপনি পরবর্তীতে বাবা ডাক শুনতে পারেন। থ্যাংক ইউ অল।